নীলাদ্রি লেক থেকে এখন যাচ্ছে বিখ্যাত সেই শিমুল বাগান দেখতে। আর এই যাওয়ার পথে এরকম সুন্দর পাহাড়ি পথ আর গ্রামের এলোপাথারি পথ দিয়ে যাওয়ার সময় কীরকম অভিজ্ঞতা হয় তা আপনাদের আজকে দেখাবো। তো মোটরসাইকেল ট্যুরে আজকে স্বাগতম। তো চলুন শুরু করে আজকের ভিডিও, কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত দেখানোর জন্য লেটস গো। টাঙ্গুয়ার হাওড় থেকে নীলাদ্রি লেকে বোটে করে আসতে হবে, অথবা আপনি সুনামগঞ্জ থেকেও আসতে পারেন এখানে। তবে আমি যাচ্ছি উল্টো পথে, অর্থাৎ হাওড় থেকে, অর্থাৎ টাঙ্গুয়ার হাওড় থেকে নীলাদ্রি লেকে আমাদের বোট নগর করেছে এবং এখান থেকে আমি পুরোপুরি স্পটগুলো ঘুরবো মোটরসাইকেল করে। তো যাওয়ার পথে এই এবড়ো থেবড়ো রাস্তা আর কাদাযুক্ত পাহাড়ি পথ দিয়ে কীরকম দৃশ্যগুলো একটু আপনাদের দেখার চেষ্টা করব। তো এই জায়গাটা মূলত টেকের ঘাট বলা হয়। তাহিরপুরের অংশ সুনামগঞ্জে অবস্থিত। ওই টেকের ঘাট থেকে এ পাশে রয়েছে নীলাদ্রি লেক, অপরূপ সৌন্দর্য ঘেরা এই নীলাদ্রি লেকের ভিডিও আমি পরবর্তীতে দেখাবো। আর হ্যাঁ, এটা হচ্ছে সেই টেকের ঘাট বাজার এবং এখানে দেখবেন প্রচুর পরিমাণে মোটরসাইকেল পেয়ে যাবেন। এটা দেখাবো। তো এটা হচ্ছে নীলাদ্রি লেক, টেকের ঘাট বলা হয়। তো এই ঘাটে নেমে আপনারা এখানে অনেকগুলো বাইক পেয়ে যাবেন। এরকম এরকম অনেকগুলো বাইক আছে এখানে। তো এই বাইকে উঠে দরদাম করে এরপরে যেতে পারবেন সব লোকেশনে। তো অল স্পট দেখাবে, সেই জন্য একটা বাইক নিয়েছি আমরা দুই ভাই, মানে একসাথে আসছি। এই ভাইয়ের সাথে আমরা অনেক গ্রুপে আসছি। তো আমরা দুইজন একটা হুন্ডা নিয়েছি, এখন যাচ্ছি এদিকে। দেখতে থাকুন, থাকুন আর শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। ভাগ্যক্রমে আমি যে গাড়িটা নিয়েছি আমরা, সেইটার ড্রাইভার অনেকটা হেলিকপ্টার চালাতো মনে হয়। কারণটা হচ্ছে এরকম রাস্তায় এত স্পিডে গাড়ি চালায়, বা কিছু বলার নেই। কি অবস্থা! এটাই হচ্ছে নীলাদ্রি লেক। আচ্ছা, এদিকে কত দূর পর্যন্ত যাওয়া যায় আল্লাহ জানে। পাথরগুলো দেখছেন কি সুন্দর চটচট। দেখ, এটা লাস্ট ফিনিশিং দিব আমরা ঘুরে আসার পর। এখানে আসবে। হ্যাঁ, এখানে লাস্ট আসেন। রোদ কমে যায়, যত রোদ যাই হোক, এই জায়গাটা হচ্ছে যেহেতু খুব কাছের একটা লোকেশন, তাই এই জায়গাটাতে আমরা পরে আসবো। আগে আমরা দূরের লোকেশনগুলো ঘুরে আসি। আমাদের মোটরসাইকেল ড্রাইভার ভাই বলছে যে এইখানে নাকি মেহেদি মিরাজ, ওই যে তার দুই হাত নেই, সেই ইউটিউবার ভাই নাকি এখানে প্রায় 7 বার এসেছে এবং 7 বারই তার মোটরসাইকেলে চড়েছে সে বলছে। তো যাই হোক, এরকম পাগলা টাইপের ড্রাইভার ভাই কীভাবে বলবো, মানে কি বলবো আপনাদের, সামনে গেলে বুঝতে পারবেন। মানে ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না, মানে কিছুটা কাটছাট করেছি। এই কাদা পথটাতে এত পরিমাণে জোরে চালাচ্ছিল, আমার তো মানে পিছনে বসে থাকাই মানে বেসামাল অবস্থা। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কোনো রকম ধরে জানটা বাজাচ্ছি আর কি। তো সামনের পথগুলোতে আরও রয়েছে রহস্য আর অ্যাডভেঞ্চার। মানে এত মানে বাজে রাস্তা কখনো মনে হয় মানে এরকম অবস্থায় চড়িনি। কিন্তু যাই হোক, অনেকটা মজা পাচ্ছিলাম। একটাই কারণ, সেটা হচ্ছে এই অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের এই ট্যুর। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন সেই বিখ্যাত শিমুল বাগান দেখতে। আর যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর পাহাড় রয়েছে আর রয়েছে গ্রাম। এই গ্রামগুলো এতটাই সুন্দর যে এই গ্রামের মধ্যে দিয়ে, যদিও রাস্তাটি মোটেই ভালো নয়, কিছুটা পাকা কাঁচা এবং অনেকটা পানির মধ্যে দিয়েই যেতে হয়। এখন আমরা চলেছি একটা গ্রামের ভিতর দিয়ে। গ্রামের সুন্দর পরিবেশগুলো, রাস্তাটাকে কেমন জানি একটা বেশ সাইজ লাগছে। যাই হোক, কিছু দূর এগোতেই রাস্তার আসল চেহারাটা ফুটে উঠেছিল। এখানে রয়েছে সম্পূর্ণ মুসলিম এবং রয়েছে কিছু গারোদের বাড়ি। তবে সামনের যে সব গ্রামগুলো রয়েছে, সে বেশিরভাগ হচ্ছে গারোদের এরিয়া। অর্থাৎ এই এলাকায় যেহেতু পাহাড়ি পরিবেশ এবং পাহাড়িদের বসবাস স্বাভাবিক, তবে এই এলাকাটা একেবারেই দুর্গম। কারণ এইখানে আসার একমাত্র পথ নৌকা। কারণটা হচ্ছে এই সড়ক পথটা সুনামগঞ্জ পর্যন্ত গিয়েছে, কিন্তু আপনি পুরোপুরি সুনামগঞ্জ যেতে পারবেন না। তাই এই পথটা বলা যায় একেবারে দুর্গম পথ। এক পাশে ইন্ডিয়া এবং অন্য পাশে হাওড়, আর এই মাঝখানে এই ছোট্ট একটা গ্রাম। ছোট বললে ভুল হবে, বিশাল আকার বেশ কয়েকটি গ্রাম রয়েছে। আর গ্রামের পাশেই সেই অপরূপ সৌন্দর্যের পাহাড়গুলো তাকিয়ে রয়েছে। তো যাই হোক, এখন যে আসল দৃশ্যপটে আসি। এই দেখুন কীরকম রাস্তা, এবড়ো থেবড়ো রাস্তার মানে অলিগলি পার হয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। তবে যেতে যেতে মানে কি বলবো, এই হুন্ডাওয়ালা ভাই এত জোরে চালাচ্ছিল তা বলার প্রয়োজন পড়ে না। যাই হোক, আমরা আসছি
টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। তবে টাঙ্গুয়ার হাওর থেকে আমরা টাঙ্গুয়ার হাওর ঘোরা হয়ে গেলে নীলাদ্রি লেকে এসে আমাদের বোটটা নোঙর করেছে এবং সেইখান থেকে বলে দেওয়া হলো যে আপনারা পুরো দিন ঘুরুন এবং শেষ পর্যন্ত আমরা সন্ধ্যার একটা টাইমে চলে যাব। যেহেতু আমি গ্রুপ ট্যুরে আসছি, একা ট্যুরে আসলে হয়তো বা এত তাড়া থাকতো না, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদিনে এতগুলি স্পট ঘুরে মানে চলে যাওয়া মোটেই কিন্তু চারটিখানি বিষয় নয়। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই মোটরসাইকেল ড্রাইভারের কারণে। মানে কি স্পিডে গাড়ি চালায় এত খারাপ, মানে কি বলবো এই রাস্তাতে, তা আসলে বলার অপেক্ষা রাখে না। দেখুন উঁচু উঁচু পাহাড়, আসলে ভিডিওতে অনেকটা নিচু মনে হলো, আসলে অনেক উঁচু এবং সামনের পাহাড়গুলোতে অনেকটা মেঘ ছুঁয়ে রয়েছে এরকম দেখাচ্ছে। আর এই পাহাড়ি গ্রামগুলো কতটা সুন্দর তা দেখলেই বোঝা যায়। তো আমি এখন যাচ্ছি যেহেতু আমরা শিমুল বাগানে, তবে এখানে দুইটা রাস্তা রয়েছে, একটা হচ্ছে সোজা যে বারিককাটিলা যাওয়া যায় অর্থাৎ জাদুকাটা নদী, এবং ডান দিক দিয়ে সোজা হচ্ছে শিমুল বাগান। তো এই ড্রাইভার ভাই বলছে ভাই আমরা শর্টকাট যাব এবং আপনাদের নিয়ে যাব সেইখানে, যেহেতু অল্প সময় আমাদের, তাই একদিনে পুরো এলাকায় ঘুরতে হবে, অর্থাৎ সুনামগঞ্জের বেশিরভাগ ট্যুরিস্ট স্পটগুলো একদিনে ঘুরে দেখাবে সে। তো যেই ভাবা সেই কাজ, আমরা বললাম কোনো সমস্যা না ভাই, তুমি যে দিক দিয়ে নিয়ে যাবে সেদিক দিয়ে নিয়ে যাও। কিন্তু বিপত্তি ঘটলো রাস্তাগুলোতে, মানে কিচ্ছু বলার নেই, মানে কি বলবো আর ভাই রে ভাই, এই রাস্তার দৃশ্যপট চেঞ্জ হয়ে যায় পরে। মানে এই যে কিছুটা আবহাওয়া পাচ্ছেন, এখানে কিন্তু সেই পাহাড়ির ঢল নেমে আসে এবং প্রচুর যখন বৃষ্টি হয় তখন কিন্তু রাস্তাগুলো অনেকটা পানিতে ছেয়ে যায়, দেখেই বোঝা যায়। তো এই এলাকাটা মূলত সুনামগঞ্জের তাহিরপুরের এরিয়া এবং এখানে অনেকগুলো গ্রাম রয়েছে। দেখুন এরকম একটা রাস্তায় কি জোরে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, রাস্তার আসল দৃশ্যটা আসবে সামনে, মানে একেবারে কাঁচা রাস্তা, তার উপর ভাঙ্গাচোরা পানি পথ, মানে কি বলবো, মানে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, কিছু বলারও নেই, কারণ আমাদের যেতে হবে দ্রুত, তাই ছুটে চলেছি আমাদের গন্তব্যে। তারপর আমার খুব ভালো লাগছিল, একটা সুন্দর পাহাড়ি পথ আর এরকম একটা ঝঞ্ঝাট মুক্ত পরিবেশ, ধুলা নেই বালি নেই, ধুলা নেই, ময়লা নেই, শুধুমাত্র বালি ভাঙাচোরা রাস্তা থাকলেও এখানে কোনো ধুলা উড়ে না। আর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমরা ছুটে চলেছি পাহাড়ের পাদদেশ দিয়ে, সত্যি অপরূপ। এবং আপনাদের একটা কথা বলে রাখি যে হাওড় ভ্রমণে যদি কখনো এসে থাকেন তাহলে আপনারা পথটা বেছে নিতে পারেন সুনামগঞ্জ থেকে। আর আমরা এসেছিলাম উল্টো পথ দিয়ে, অর্থাৎ ময়মনসিংহের নেত্রকোনা দিয়ে, অর্থাৎ কলমাকান্দা দিয়ে হাওড় ঘুরে এরপর সুনামগঞ্জে প্রবেশ বোটের মাধ্যমে। তো যাই হোক, আপনাদের বলে রাখি যদি সময় কম থাকে তাহলে ডিরেক্ট চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জে, এবং সুনামগঞ্জ থেকে আপনারা ঘুরে নিতে পারেন আপনার জায়গাগুলো। তবে একদিনেও কিন্তু ট্যুর করতে পারবেন খুব সহজেই। সেই ক্ষেত্রে প্ল্যানটা করবেন খুব সুন্দরভাবে, তাহলে পরে ঘুরে যেতে পারবেন একদিনে। তবে আপনাদের বলে রাখি যদি একা আসেন কিংবা দুইজন আসেন সেই ক্ষেত্রে মোটরসাইকেল ভাড়া করবেন, এবং আপনাদের হাওড় ঘুরে আসা কিন্তু সেই ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, কারণ আপনারা যদি বোট নিয়ে যান কিংবা ট্রলার নিয়ে যান সেক্ষেত্রে ভাড়া অনেকটা বেশি হয়ে যায়। আর যদি গ্রুপ ট্যুরে আসেন সেক্ষেত্রে অনেকটা কম হবে। তবে ছোটো ছোটো যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলোতেও কিন্তু ঘুরে আসতে পারবেন হাওড় থেকে, সেক্ষেত্রে অনেকটা দাম পড়বে। এবং আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন তাহলে হাওড় ঘোরা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো আমার ইতিপূর্বে সেই ভিডিওগুলো দিয়েছি এবং আপনাদের দেখার চেষ্টা করেছি যে কীভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে সেগুলোর ধারণা আমি ইতিপূর্বে দিয়েছি। তবে আমি আজকে দেখাচ্ছি সেই এলোপাথাড়ি রাস্তা, সুন্দর এই দৃশ্যগুলো, গ্রামের পথগুলো কীরকম হয় তা আপনাদের ধারণা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি। কখনও যদি এসে থাকেন কিংবা যদি আসতে চান তাহলে এই ভিডিওগুলো আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে। দেখবেন যে সুনামগঞ্জ থেকে পুরো টাঙ্গুয়ার হাওড় পর্যন্ত এই একমাত্র রাস্তা, মানে এই পথ দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। এরপর টেকের ঘাট থেকে আপনাকে হাওড়ে যেতে হবে। তো সেইখানে বোট পেয়ে যাবেন, অথবা আগে থেকে কিন্তু আপনারা যদি হাউস বোটে যেতে চান তাহলে আগে থেকেই কিন্তু আপনাদের বুকিং করে রাখতে হবে, সব বুঝতেই পারছেন। তো প্রিয় দর্শক, যেতে যেতে অনেকটা লং পথ পাড়ি দিয়ে এসেছি।
যাই হোক, অলিগলি পেরিয়ে অনেক দূর পর্যন্ত এসেছি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। আপনাদের পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। কারণ এই একটা আনকাট ভিডিও দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত এগিয়েছি। তো আর কথা না বাড়িয়ে আর এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই এই যেখান থেকে ভিডিওটি শেষ হচ্ছে, পরবর্তীতে সেখান থেকে শুরু হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।